আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ। সত্যি কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত পাকিস্তান, যা ছিল পুরনো মার্কিন গবেষণায়? পাকিস্তান ও ভারতের শেয়ার বাজারে দরপতন। চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। লাহোরের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়েছে, দাবি ভারতের। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। ভারত পাকিস্তানের মাঝে চলছে টানটান উত্তেজনা। প্রতিনিয়ত পাল্টাপাল্টি অভিযোগ, হামলা, পাল্টা হামলা ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে দুই দেশের মিডিয়ায়। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অভ্যন্তরে হঠাৎ হামলার পর থেকেই পাল্টা আঘাতের আতঙ্কে ভুগছে দিল্লি। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের 21টি বিমানবন্দর আগামী 10 মে পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আর গতকাল বুধবার ভারতে 400টিরও বেশি ফ্লাইট স্থগিত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের সর্বদলীয় বৈঠকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানের সামরিক হামলায় শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। একই সঙ্গে পাকিস্তান পাল্টা হামলা করলে আরও জোরালোভাবে ভারত প্রতিক্রিয়া জানাবে বলেও রাজনাথ সতর্ক করেছেন। এছাড়া এদিন লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেওয়ার দাবি করে বিবৃতি দিয়েছে ভারত। তবে ভারত কিভাবে এই সিস্টেমগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি ওই বিবৃতিতে। এর আগে পাকিস্তান দাবি করে তারা গত রাত থেকে ইসরায়েলের তৈরি 25টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সব মিলিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা নিয়ে চিন্তিত বিশ্ব। তবে এ যুদ্ধ যে বাঁধবে তা আগেই নাকি আন্দাজ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 2019 সালে যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমনই আশঙ্কা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওই গবেষণার বরাত দিয়ে ওই সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছিল, কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটবে। তখন নাকি গবেষকরা বলেছিলেন, এর ফলে জলবায়ুর ওপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ। এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে তখন আরও বলা হয়েছিল 2025 সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। সেই গবেষণার সূত্র ধরে আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালের বাস্তবতা যেন সেটিকেই প্রমাণ করে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা সীমারেখা ছাড়িয়ে যাচ্ছে। রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন, কাশ্মীর ইস্যু ও সীমান্ত সংঘর্ষ সবই যেন ক্রমাগত ঠেলে দিয়ে যাচ্ছে সেই ভয়াবহ ভবিষ্যতের দিকে। তাই এখন প্রশ্ন উঠেছে, সত্যি কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত পাকিস্তান? যদিও এ নিয়ে ভারত পাকিস্তানের দায়িত্বশীল কোনো পক্ষই কোনো মন্তব্য করেনি। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার দরপতনের সাথে সাথে বন্ধ হয়ে গেছে ভারত ও পাকিস্তানের শেয়ার বাজার। ভারতের প্রধান স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স এবং নিফটি প্রায় 0.5% দরপতনের রেকর্ড করেছে। একই সময়ে পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা গেছে। বিক্রিতে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। শেয়ার কেনা বেচার সময় ব্যাপক দর পতনের কারণে লেনদেন বন্ধ করতে হয়েছিল। লেনদেন কমেছে 6%-এরও বেশি। মুদ্রা বাজারেও স্পষ্টভাবে দৃশ্যমান ছিল আতঙ্ক। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম 1%-এরও বেশি কমেছে পাকিস্তানি রুপির দামও। দুই দেশেই একে অপরকে ড্রোন হামলার জন্য অভিযুক্ত করায় বৃহস্পতিবার উদ্বিগ্ন ছিল বিনিয়োগকারীরা। চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, তাদের সেনাবাহিনী মঙ্গলবার দিবাগত মধ্যরাতে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে চীনের তৈরি বিমান ব্যবহার করেছিল। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে ভারত বিমান হামলা চালানোর পর পাকিস্তান বলেছে, তারা ভারতীয় বিমান, ফ্রান্সের তৈরি 3টি রাফাল, একটি মিগ-29 এবং একটি Su-30 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত পাকিস্তানের দাবির কোনো প্রতিক্রিয়া জানায়নি বা কোনো ক্ষয়ক্ষতির বিষয়ও নিশ্চিত করেনি। তবে ফ্রান্সের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, পাকিস্তান একটি রাফাল ভূপাতিত করেছে। আরও কোনো রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে কিনা ফ্রান্স সরকার তা নিয়ে তদন্ত করছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার বলেছেন, আমাদের যুদ্ধবিমান J-10C 3টি ফরাসি রাফাল ও অন্যান্য যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তিনি আরও বলেন, বুধবার ভোর 4টার দিকে চীনের রাষ্ট্রদূত সহ চীনের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র দফতরে উপস্থিত ছিলেন। ঘটনাটি সম্পর্কে তাদের আপডেট করা হচ্ছিল। দারের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বৃহস্পতিবার বলেন, তিনি পরিস্থিতি সম্পর্কে অবগত নন এবং পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের কার্যকলাপ সম্পর্কে কোনো প্রাসঙ্গিক তথ্য দেখেননি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, চীন পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী। গত 5 বছরে পাকিস্তানের অস্ত্র আমদানির 81% চীনা অস্ত্র। বুধবার চীন উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের ঘটনা উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। প্রসঙ্গত, J-10C একটি একক ইঞ্জিনের যুদ্ধবিমান। 2000 সালের শুরুর দিকে চীনের বিমান বাহিনী তাদের বহরে J-10S যুদ্ধ বিমান প্রথম সংযুক্ত করে। তবে এই যুদ্ধবিমান সর্বশেষ সংস্করণ J-10C উন্নত অস্ত্র ব্যবস্থার অধিকারী এবং এটি 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে তালিকাভুক্ত। এর যুদ্ধ সক্ষমতা চীনের J-20 বা যুক্তরাষ্ট্রের F-35 মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমানের তুলনায় কম। যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধ বিমানের সর্বশেষ সংস্করণগুলো 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান। J-10C যুদ্ধবিমান তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি অ্যাভিক চেংরু এয়ারক্রাফট। ভারত পাকিস্তান হামলার ঘটনার পরে শেনজেনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। রিফিনিটিভের তথ্যানুসারে বৃহস্পতিবার চীনা কোম্পানিটির শেয়ারের দাম ভারত পাকিস্তান উত্তেজনার আগে মঙ্গলবারের তুলনায় 40% বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের একাধিক স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার নিশানা করে আঘাত হানার দাবি করেছে ভারত। দেশটির দাবি, তাদের হামলার ফলে লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারত সরকার এই দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে। তবে কিভাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়েছে সে বিষয়ে ভারত এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি। পাকিস্তান সেনাবাহিনী আজ বৃহস্পতিবার বলেছে, একাধিক স্থানে 25টি ভারতীয় ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযান এখনও চলছে। এই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আর আহত হয়েছেন পাকিস্তানের 4 সেনা সদস্য। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে পাকিস্তান একাধিক স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ভারত। দেশটি বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তান বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর মার্টার ও শক্তিশালী কামান ব্যবহার করে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্দার এবং রাজৌরি সেক্টরে এসব হামলা চালানো হচ্ছে। গত মঙ্গলবার দিবাগত রাত 1টার পর একটা পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। গতকাল কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলা বর্ষণের ঘটনা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী ভারতের হামলায় নারী, শিশু সহ 31 জন বেসামরিক নাগরিক নিহত ও 57 জন আহত হন। অন্যদিকে ভারতের সেনাবাহিনীর তথ্য অনুসারে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে 16 বেসামরিক নাগরিক আহত হয়েছেন 43 জন। গোলার আঘাতে ভারতের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ শোনার আহ্বান জানিয়ে শেষ করছি এবং সেই সাথে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।